Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে জানেন আমার ঘুমের টাইমটা একেবারে গড়বড়ে হয়ে গেছে। তার কারণ বাবুর তো সকালে 7টা থেকে পড়া থাকে, তো অ্যালার্ম দেওয়া থাকে আমার ফোনে। সকালে উঠেছিলাম খুব সকালেই, উঠে ছেলেকে ডেকে দিলাম, তো ও রেডি হয়ে ব্রাশ ট্রাশ করে একটু বাদাম টাদাম খেয়ে ও পড়তে গেল। বিজয় ওকে দিতে গিয়েছিল। তো ঘুম থেকে উঠলেই না আমার ওয়াশরুমে যেতে হয়, তো ওয়াশরুম থেকে এসেই শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছিল। তো ভাবলাম যে ঠিক আছে, এখন তো 7টাও বাজেনি, থাক একটু শুই, পরে ঘন্টাখানিক পরে উঠে তারপরে কাজে হাত দিচ্ছি। তবে 1 ঘন্টা করতে যাই যে কখন 2 ঘন্টা হয়ে গেছে আমি টেরও পাইনি। ঘরে এসি চলছিল, একেবারে পুরো ঘুমিয়ে পড়েছি। বিজয়ও আমায় ডাকেনি, তবে ও যখন বাবুকে আনতে যাবে টিউশন ক্লাস থেকে তখন আমায় বললো, মাম্পি ওঠো, অনেক বেলা হয়ে গেছে। তারপরে আমি তাকিয়ে দেখি 9:15 মতো বাজে। আমার একেবারে তালগোল পাকিয়ে গেছে। তো তারপরে বিজয়কে বললাম যে তুমি চা খাবে না? ও বললো আমি যখন ছেলেকে পড়তে দিতে গিয়েছিলাম তো তখন ওখান পাশেই চায়ের দোকান রয়েছে, তো ওখান থেকে চা খেয়ে নিয়েছে সকালে। তো এই জন্য ও ছেলেকে আনতে গিয়েছে, তো আনার পথে একবারে বাজারটাও করে নিয়ে আসবে। আর সেই সুযোগে আমি আমার জন্য একটুখানি চা করে এনার্জিটা বাড়িয়ে নিলাম, কারণ অনেকটাই কাজ রয়েছে আর যেহেতু অনেক লেট হয়ে গেছে, তো ভাবছি একদম ঝটপট ঝটপট করে কাজগুলো সেরে নেবো। আসলে কি বলুন তো, প্রতিদিন রাত্রে শোয়ার সময় না একটা প্ল্যান করে রাখা হয় যে পরের দিন সকালবেলায় এই এই কাজগুলো করব আর এই এই রান্নাগুলো করব। তো একটা প্ল্যান করে রাখলে যে কোনো কাজই করাটা অনেক সহজ হয়ে যায়। তবে কি বলুন তো, সব সময় দেখবেন আমাদের প্ল্যান মতো কোনো কিছুই হয় না, সেটা পরিস্থিতির কারণে হোক বা কোনো রকম কোনো কারণেই হোক না কেন। তো প্ল্যান মতো কোনো কিছু না হলে তাই বলে এই না যে হাল ছেড়ে দিতে হবে। মানে যেমন ধরুন গতকাল রাত্রে আমি ভেবেছিলাম যে সকাল 6টার সময় ঘুম থেকে উঠবো, এই কাজগুলো করব, তারপর ভিডিও শুট করব বা আমার নিজের যে কাজগুলো রয়েছে সেইগুলো করব। তো যেহেতু ঘুম থেকে উঠতে আমার 9টা বেজে গেছে, মানে 3 ঘন্টার মাঝখানে গ্যাপ চলে গেছে। তো এখন যদি মনে করতাম যে যা আজকাল ভিডিওই তুলবো না, আমার দিনটাই নষ্ট হয়ে গেল, সেই ভেবে যদি বসে থাকতাম তাহলে হয়তো আজকে ভিডিওটাও আপনাদের দিতে পারতাম না। দেখুন, সব সময় নিজের প্ল্যান মতো কোনো কিছুই হয় না, কিংবা নিজের ইচ্ছে মতো। তবে সব সিচুয়েশন থেকে নিজেকে মুভ অন করে তো আবার পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে সেই কাজগুলোকে ঠিকঠাক মতো করাই হচ্ছে জীবন। তো আমি সেটাই করার চেষ্টা করি সব সময়। তো যাই হোক, ওদিকে ঘরের সমস্ত কাজ একদম পরিপাটিভাবে গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে, কারণ বিজয় খেয়ে বেরোবে, কিছু ব্রেকফাস্ট করে দিতে হবে। আর এই টাইমটা কি বলুন তো, ঘরে আম থাকলে না দেখবেন ব্রেকফাস্টের অত চিন্তা করতে হয় না। তো চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়ে দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর এটা খেতেও ভালো লাগে, এটা তো ভীষণই হেলদি একটা অপশন। তবে চিড়ের পরিমাণটা কম দিয়েছি আর মুড়ির পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার ছেলে চিড়ে খেতে অতটা পছন্দ করে না। তবে ওকে আলাদা মুড়ি দিয়ে মাখিয়ে দিলেও হতো, কিন্তু একসঙ্গে ইচ্ছা করেই মাখালাম যাতে একটু হলেও পেটে চিড়েটা তো পড়ুক। আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেনই সকালে আমরা ভাত খেতেই বেশি পছন্দ করি। তবে ভাত না খেলে দই চিড়ে বা দই খই এই ধরনের খাবার তো এর আগেও বহুবার খেয়েছি, আপনারা দেখেছেন। তবে সকালে কোনোদিনও লুচি, পরোটা, কচুরি এইগুলো নিয়ে এসে খেতে দেখবেন না, কারণ আমি কিন্তু ভীষণ হেলথ কনসিয়াস। তবে ওয়েট লস করার জন্য কিন্তু নয়, অ্যাকচুয়ালি হেলদি থাকাটা খুব ইম্পর্টেন্ট বাড়ির সবার জন্যই। ব্রেড দিয়ে বাটার সেকে দুধ চা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে আমি খুব কম খাই, কারণ ওটা খাওয়াটা একদমই ভালো না। অনেকেই সকালে আছে একদম কন্টিনিউসলি ব্রেডই খায়। তো ব্রাউন ব্রেড হোক কিংবা হোয়াইট ব্রেড হোক, ব্রেড এত আনহেলদি একটা খাবার। আপনারা টানা 1 বছর যদি সকালে ব্রেড খান, ওটা আপনার শরীরকে যে কতটা ক্ষতি করতে পারে আপনারা নিজেরাও জানবেন না। তার কারণ আমার বাবা হচ্ছে বেকারির বিস্কিট, রুটি এইগুলোরই ব্যবসা, তো আমি সেগুলো খুব ভালো করে এই জন্য জানি।
আজ যেহেতু শনিবার, তো শনিবারের দিনকে তো আমরা নিরামিষ খাই, তো শনিবারের দিনকে ডাল ভাজা তরকারির একটা ঝামেলা থেকে যায়। তবে মাছ টাছ রান্না করলে দেখবেন এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়, সমস্যা হয় না তেমন একটা। তবে আমাদের বাড়িতে কেউই এরকম না যে আমাদের 2-3 রকমের পদ লাগবে, কারণ আমরা মানুষ তো মাত্র 3 জনই। আর আমরা কোনোদিনও বাসি তরকারি ফ্রিজে রেখে খাই না, তো সেই কারণে আমি অল্প পদই রান্না করি। ওই বেশি পদ রান্না করে 2-3 দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া আমি একদমই পছন্দ করি না। ব্রেকফাস্টে যেহেতু আমরা ভাত খাই, তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গে রেডি করি। তো সকালের খাবারও হয়ে যায়, দুপুরের খাবারও তৈরি করা থাকে, তবে রাত্রে কিন্তু আলাদা রান্না করি। কারণ এমনিতেও যে পরিমাণে গরম পড়ছে, মানে এবেলা রান্না করলে ওবেলা তো খাওয়াই যায় না। এখন সকাল 10টা মতো বাজে, আর দেখেছেন কি রোদের তাপ, মানে এত রোদ আর এত গরম, আমাদের রান্নাঘরে প্রচন্ড গরম, মানে দাঁড়িয়ে রান্না করতে গেলে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, আজ যেহেতু নিরামিষ, তো সেই কারণে না ডাল ভাত করলাম না। ডাল করলে আবার ভাজা টাজা অনেক কিছু করতে হয়, তো সেই কারণে শুধু পনিরটাই করব। আর পনির আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তো এই যে আলু পটল দিয়ে একেবারে একটা রসা রসা করে রাখবো, আর খুব ভালোভাবে দুপুরটা আমাদের হয়ে যাবে। তো চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। এর আগের ভিডিওতে ঝর্ণা রায় বোন কমেন্ট করেছে, দিদি ভাই তুমি রান্না করার সময় চিমনি চালাও না জানালা খোলা থাকলে চিমনি চালানো যায়? তো জানালা খোলা থাকলে চিমনি চালাতে নেই, তার কারণ জানলা দিয়ে হাওয়া ঢোকে, অসুবিধা হয়। তো তবু কি করবো বলো তো, আমাদের রান্নাঘরটা এত ছোট না, আর ভীষণ গরম, তো আমি চিমনিও চালাই, জানালাও খুলে রাখি, না হলে খুব কষ্ট হয়, জানালা বন্ধ করে রান্না করতেই পারি না আমি। মারুফাস কিচেন ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে, তোমার কাজগুলো মন ছুঁয়ে যায় দিদি, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ বোন, তুমিও খুব ভালো থাকবে। হানিদাস বোন কমেন্ট করেছে, তোমার প্রথম থেকে ভিডিও দেখি, খুব ভালো লাগে, রোজ যেন ভিডিও না দেখলে ভালো লাগে না, আমার নাম নিও আর রোজ ব্লগ দিও। সত্যি বলতে বোন, প্রতিদিন ভিডিও তুলে সেটাকে এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করাটা একটু কষ্টের হয়ে যায় আমার ক্ষেত্রে, কারণ আমার না শাশুড়ি আছে না কোনো হেল্পিং হ্যান্ড রয়েছে। পুরো এত বড় বাড়ি, সমস্ত কাজ একা হাতে করতে হয়। তোমরা ভিডিওতে মাত্র 10 মিনিট দেখো, কিন্তু তার আগে পেছনে কিন্তু অনেক খাটনি আর অনেক পরিশ্রম থাকে। আর আমার যেহেতু একটা বাচ্চাও আছে, তো তাকেও সময় দিতে হয়, তো অনেক কাজ থাকে যেগুলো হয়তো তোমাদের সামনে আমি আনিও না, এমন অনেক সংসারের কাজ থাকে খুঁটিনাটি। তবে অনেক দিন থেকেই তোমরা যেহেতু বলছো যে প্রতিদিন ব্লগ দিতে, তো আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করেছি, তো আমাকে আমার একটু শিডিউলটা ম্যানেজ করতে দাও, অবশ্যই আমি চেষ্টা করব। তো ওদিকে আমার রান্না হয়ে গেছে, আর এদিকে টেবিলটাকে খুব ভালো করে ভিম জেল দিয়ে মুছে নিলাম, মুছে খাবারগুলো এনে রাখবো। আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে না ভীষণ পরিমাণে টিকটিকি হয়েছে, আর প্রত্যেক দিন হয় টেবিলে, নাই সোফার ওপর, নাই কোথাও পটি করে করে রেখে দেয়, আর আমার কাছে খুব বিরক্তি লাগে, তো সেই কারণে টেবিলটাকে আবার ভালো করে মুছে নিলাম। শ্রেয়সী বোন কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম বুনু, কাল তোমার ভিডিওর অপেক্ষা করছিলাম, সত্যি বলতে তোমার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ দিদি ভাই, তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট করছো, আর আমার কাজ তোমাদের এত ভালো লাগে, এটা শুনলেও ভীষণ ভালো লাগে। একটি বোন কমেন্ট করেছে, হ্যালো দিদি কেমন আছো, আমি বাংলাদেশ থেকে বলছি, তুমি বাসনগুলো ধুয়ে রাখার জন্য একটি ঝুড়ি ব্যবহার করতে পারো। তো এই বাসন মাজার ঝুড়ির কথা এর আগেও একটি বোন আমায় বলেছিল, তো আমি বলে দিই বোন, আমার কিন্তু স্টিলের ডিশ ড্রেনার বাস্কেট আছে, তো বাসনগুলো এখানে রাখার পরে জল ঝরানোর পরে আমি সেখানেই রাখি। তো আমি এক্সট্রা করে বেশি জিনিস নিয়ে না কিচেনটাকে বেশি হিজিবিজি করতে চাই না, তো আমি খুব লিমিটেড জিনিস রাখাই পছন্দ করি, সেটা বাড়ি হোক কিংবা কিচেন হোক, মানে খুব অল্প জিনিসে ঘরগুলো যত ফাঁকা ফাঁকা থাকবে, যত গোছানো থাকবে, আমার তাতেই বেশি সুবিধা মনে হয়, তো আমি সেটাই করার চেষ্টা করি। তবে যখন আমি কিচেন ট্যুর দেবো তখন দেখতেই পাবে যে আমি কোথায় কিভাবে সব গুছিয়ে রাখি। প্রিয়াঙ্কা দেব রায় বোন কমেন্ট করেছে, হাই দিদি, কতদিন হলো তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদি আমাদেরকে হাইজিন ইন্সপিরেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ বোন, আর অনেক ভালোবাসা নেবে। তোমরা এই কথাটা প্রায়ই বলে থাকো, তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি এত হাইজিন মেনটেন করো, এই কথাটা আমাদের পরিবারের সবাই বলে, মানে আমাদের যারা রিলেটিভ রয়েছে তারাও খুব বলে যে মাম্পি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আমি হাইজিন মেনটেন করাটাকে খুব বেশি প্রয়োজনীয় মনে করি, মানসিক আর শারীরিক দুটো দিক থেকেই একদমই স্বাস্থ্যকর একটা বিষয়, কারণ হাইজিন না থাকলে পরে শারীরিক দিক থেকেও যেরকম ক্ষতি হতে পারে, মানসিক দিক থেকেও দেখবে একটা পজিটিভ ভাইব আসে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়ি ঘরের প্রতি না একটা খুব ভালো পিসফুলনেস কাজ করে। যারা করে তারা তো জানবেনই যে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে কতটা মানসিক শান্তি পাওয়া যায়।
এর আগের ভিডিওতে শর্মিষ্ঠা নামে একটি বোন খুব ভালো একটি কমেন্ট করেছে। তো সে লিখেছে, হাই দিদি, আমি শর্মিষ্ঠা, আমি উড়িষ্যাতে থাকি হাজবেন্ডের কাজের সূত্রে। আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, এত সুন্দর করে সবকিছু মেনটেন করো, ভীষণ ভালো লাগে। এখন আমি রেন্টে থাকি, কিছুদিন পর আমরাও বাড়ি বানাবো আর তোমার মতো সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। আগের ভিডিও দেখে আমি আজ দুপুরে না ঘুমিয়ে আমার রুমটা একটু তোমার মতো করে গোছানোর চেষ্টা করলাম, ভালো লাগলো। তোমার কাজ করা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হই। থ্যাংক ইউ সো মাচ বোন, আর অনেক ভালোবাসা নেবে, আর আগামী দিনের জন্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে উঠে বসেছিলাম, তো বিজয় এইমাত্র ঢুকলো, তো ওকে খেতে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।